যাচ্ছে। তাই এটা করণী সেনা বা রাজ সিংহের মস্তিষ্ক প্রসূত না। সকলেই জানেন ভারতবর্ষে বিশেষ করে মোদীজি ক্ষমতায় আসার পর রাষ্ট্রের তহবিলকে ব্যবহার করে, আন্তর্জাতিক তহবিলকে ব্যবহার করে আমাদের দেশে ওই তথাকথিত উগ্র ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে আরএসএস আমাদের দেশের নূতন গডসে তৈরির কারখানায় এই সমস্ত রাজ সিংহের মতো গডসেদের তৈরি করছে। আর এরা আজকে পরিকল্পনা করছে আমাদের রাহুলজিকে হত্যার মধ্য দিয়ে, ওই গান্ধী পরিবারকে ধ্বংস করার মধ্য দিয়ে কংগ্রেসকে নির্মূল করা, কংগ্রেসকে ভারত থেকে মুছে দেওয়ার এরই অংশ হচ্ছে মহাত্মা গান্ধীকে হত্যার পর ওনার স্বপ্ন, ওনার নামাঙ্কিত প্রকল্প মুছে দেওয়া। যাই হোক, কথা বাড়াবো না, শেষ করবো এই কথা বলে। এটা আজকে এই আক্রমণ, এই পরিকল্পনা দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, দেশের সার্বভৌমত্ব, দেশের ঐক্য সংহতিকে বিনষ্টের লক্ষ্যেই এই পরিকল্পনা বলে একে রোখার জন্য। এটা নিছক কংগ্রেসের দায়িত্ব নয়। কংগ্রেস বলিদান দিয়েছে, দুজন প্রধানমন্ত্রী সহ এই সবই জানেন আপনার বলিদানের ইতিহাস। হয়তো যে কোনো মুহূর্তে রাহুলজির প্রাণ কেড়ে নেবে, মাতা এখন গুরুতর অসুস্থ সোনিয়াজির প্রাণ কেড়ে নেবে, বোন প্রিয়াঙ্কাকে ধ্বংস করে দেবে, এসবই হতে পারে। কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ আজও ধর্ম নিরপেক্ষ আর গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র হচ্ছে মানুষের ওই শ্বাস বায়ুর মতো, একে ধ্বংস করা যায় না। একে ধ্বংস করার চেষ্টা হলে পর মানুষ বাধ্য হবে শ্বাস রক্ষায়, মানুষ আত্মরক্ষায় বাধ্য হবে। এবং সেই প্রস্তুতি আজকে দেশব্যাপী সেই প্রস্তুতি আজকে চলছে। আমাদের রাজ্য এই লক্ষ্যে, আমাদের এই দেশটাকে এই অরাজক অবস্থা, দেশটাকে ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা, দেশকে বিকিয়ে দেওয়ার, দেশের সম্মান বিসর্জনের যে চেষ্টা, এর থেকে মুক্ত করার জন্য রাজ্যবাসীকেও ঐক্যবদ্ধ যে লড়াই জারি আছে, সেই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আমার সাথে আমাদের অন্যতম প্রদেশের সহ সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ মহাশয় আছেন।